হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে পমপ্লেট মাছের একটা ঝোল দেখিয়েছিলাম। তো আজকে আমি জাস্ট দেখাচ্ছি তোমাকে, কালকেই দেখিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে দেখাবো पॉम्पलेट माछेर रोस्ट। तो जस्ट हमारा छेले बोलते मम्मी हम रोस्ट खाएंगे पॉम्पलेट माछ का, फिश का। तो हम रोस्ट बना रहे हैं। ये देखो, इसमें हम এটাতে আমি রসুন, কাঁচা লঙ্কা, আদা টুকরো করে নিয়েছি, টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জাস্ট এটা আদা, কাঁচা লঙ্কা, রসুন আমি একটু হামাল দিস্তাতে থেতো করে নেব। দেখো, হামাল দিস্তাতে আমি জাস্ট থেতো করে নেব। এটাতে কী হয়, টেস্টটা ভালো হয়। তোমরা মিক্সিতে বেটেও দিতে পারো, শিলনোড়াতে বেটেও দিতে পারো, এটা তো ভালো টেস্ট হয়। তো জাস্ট এটা আমি একটু বেটে নেব। দেখো, জাস্ট আমি আদা রসুনটাকে জাস্ট একটু থেতো করে নিলাম। এটা জাস্ট এবার উঠিয়ে নেব। দেখো, জাস্ট আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এটার আমি গ্রিন চিলি সস একটু অ্যাড করছি, অল্প করে। একটু টমেটো সস অ্যাড করব, সাথে টমেটো সস অ্যাড করেছি। আর একটু অ্যাড করব, দেখো, ধনিয়া পুদিনা পেস্ট। এটা রেডিমেড, তোমাদের কাছে কাঁচা থাকলে কাঁচাও পেস্ট করে নিতে পারো। এটা কি হয়, টেস্ট হয়। তোমরা চিকেন তন্দুরিও এরকমভাবেই করতে পারো। আর যদি ঝাল খেতে চাও তো তোমরা আরও রেড চিলি সস অ্যাড করতে পারো। আর টেস্ট অনুযায়ী একটু নুন বা সল্ট, পিঙ্ক সল্ট অ্যাড করলাম। ঠিক আছে, এটা জাস্ট মাখিয়ে নিয়ে তারপরে ফিশগুলোর ওপরে দিয়ে মাখিয়ে নেব। এটা তোমরা পমপ্লেটের রোস্টও বলতে পারো বা পমপ্লেটের কাবাবও বলতে পারো। তো চলো দেখছি কেমন করে করা যায়, আর তোমাদের সাথে শেয়ারও করছি। আমি ফার্স্ট টাইম করছি, ট্রাই করছি। তোমরা তো জানো আমি নতুন নতুনভাবে নিজের মতো করে ট্রাই করতে থাকি। তো এটা আমি জাস্ট ট্রাই করছি, তো ভালোই হবে খেতে। তো চলো আমার সাথে। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রেখেছো আর যারা করছো তাদের অশেষ ধন্যবাদ। আর আমার সাথে তোমরা এমনিভাবেই আমার চ্যানেলের সাথে থেকো বন্ধুরা। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর তোমরা যে রেসিপিটি দেখতে চাও সেটা আমাকে বলো, আমি চেষ্টা করব আমার মতো করে সেই রেসিপিটা দেখাবার। দেখো, জাস্ট মশলাটা মাখিয়ে নিয়েছি। এরপর আমি মাছের দু সাইডে এরকমভাবে মাখিয়ে নেব। কাঁচা মাছ হলে ভালো হয়। জাস্ট আমি এটা ভেজে রেখেছিলাম, তো হঠাৎ জোজো বলছে যে মা মাছের ঝোল খাবো না, একটু রোস্ট করে দাও। তো ওই জন্য ওর ইচ্ছাতে করে দেওয়া। ও যেটা বলে সেটা চেষ্টা করি করে দেওয়ার মতো। ও একটু নানান ধরনের একটু আলাদা আলাদা খেতে ভালোবাসে আমার ছেলে জোজো, তোমরা তো চেনোই। তো জাস্ট ওর আবদারেই করা হচ্ছে। ওর আবদারটা আমি না করতে পারি না, তো ওর আবদারেই করা হচ্ছে। দেখো, এরকমভাবে মাখিয়ে নিলাম। এবার অপর দিকটাও সেম এরকম প্রসেস করেই মাখিয়ে নেব। এটা কি খেতেও ভালো লাগে। কাটেও थोड़ा सा, হ্যাঁ কাটে। হ্যাঁ, এটা উল্টো করে নেব। এরকম করে জাস্ট মাখিয়ে নিয়ে এই দেখো, এটা আসলে কাঁচা মাছে হয়। তোমাদেরকে আমি দেখাবো একটা কাঁচা মাছেও করে। তো আমার কাছে কাঁচা মাছ নেই, জাস্ট চারটে আমি রেখেছিলাম ভাজা, তো ওইটা দিয়েই করে দিচ্ছি। পেটু বলল যে আমি কারি খাবো না, তো তুমি আমাকে রোস্ট করে দাও। তো ওই জন্যই ওর জন্যই রোস্ট করে দিচ্ছি বন্ধুরা। তো জাস্ট এরকম করে দেখো, দু সাইডই এরকম করে মাখিয়ে নিলাম। এবার জাস্ট একটু রোস্ট করব আগুনে। তো আমার চ্যানেলের সাথে প্লিজ থেকো, সুনন্দা দাস, দ্য আর্ট অফ কুকিং। দেখো, লোহার কড়াইতে আমি জাস্ট তেল গরম করতে দিয়েছি। তো অল্প তেলেই করব, একটু পোড়া পোড়া করবো বলে। লোহার কড়াই ইউজ করলে ভালো হয়, লোহার কড়াই বা তাওয়া তোমরা ইউজ করবে। তো আমার এটা আমি আলু ভেজেছিলাম, তো সেটা আমি কড়াইটাতেই ইউজ করে দিচ্ছি। এই দেখো, জাস্ট তেলটা গরম হয়ে গেছে।
এবার আমি কি করব, জাস্ট এটা সেঁকে নেব। খুব বেশি তেল দেবো না, হালকা তেলেই একটুখানি রোস্ট করে নেব। এটা কাঁচা থাকলে আরও বেশি ভালো হতো, তো আমি তোমাদের ভাজাটাতেই করে দেখাচ্ছি। তো এটা খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না বন্ধুরা। এই দেখো, এক সাইডটা একটু রোস্ট হবে, তারপর আমি অপোজিট সাইডটা ফ্রাই করব। তো একটু কম তেলেই করবে, যে পোড়া পোড়া হয়, ফ্লেভারটা একটুখানি বার্ন বার্ন হয়, তাহলে খেতে ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করছো তারা অশেষ ধন্যবাদ। আর যারা নতুন কেউ সাবস্ক্রাইব করতে চাও তারা করো, লাইক করছো, আমার ভিডিও দেখছো, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি কোনো রেসিপি দেখতে চাও, আমি উড়িষ্যার অনেক রকম ডিশ শিখবো আর তোমাদের সাথে শেয়ার করব ওই ডিশগুলো দেখাবার। আমার চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থেকো। দেখছো কেমন বার্ন বার্ন হয়েছে রোস্ট। এটা হচ্ছে পমফ্রেট মাছের একদম সিম্পল ঘরোয়া রোস্ট। দেখো এরকম এটা জাস্ট রোস্ট করে নেব। এটা পোড়ালে মানে বার্ন হলে বেশি খেতে টেস্ট হয়। তো তোমাদের কাঁচাও আমি দেখাবো। এটা আমি জাস্ট ভাজা মাছটাকে করছি, আমার কাছে ভাজা মাছটা ছিল বলে। তো তোমরা এটা যদি কাঁচা মাখিয়ে করো না, দারুণ টেস্ট লাগবে বন্ধুরা। আমি তোমাকে মানে কথা দিচ্ছি, তোমরা ট্রাই করো আর তারপর আমাকে বলো কমেন্ট করে যে হ্যাঁ ভালো হয়েছে না খারাপ হয়েছে, আমাকে বলো। হ্যাঁ, সার্ভ করার জন্য রেডি আমার পমফ্রেট মাছের রোস্ট বা পমফ্রেট কাবাব। দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধু, খেতেও টেস্টি হয়েছে। চলো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম উড়িষ্যার পমফ্রেট মাছ। এটা সমুদ্রের একদম টাটকা পমফ্রেটের রোস্ট বা পমফ্রেট কাবাব। দেখো খুব কম তেলে একদম বার্ন করে কিন্তু দারুণ হয়েছে। তোমরা এইভাবে করো বন্ধুরা, আর আমাকে জানিও কেমন তোমাদের করে কেমন টেস্ট হয়েছে রেসিপিটা। এই দেখো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। अभी टेस्ट